ফিরে এলাম বিরতির পর। ধর্মযুদ্ধ 2024 নিয়ে আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। সকাল 9টা পর্যন্ত ভোটের হার যেটা দেখা যাচ্ছে 14.60%। মালদহ উত্তরে ভোটের হার 15.33, মালদহ দক্ষিণে ভোটের হার 11.17। সকাল 9টা পর্যন্ত জঙ্গিপুরে ভোটের হার হচ্ছে 16.95। মুর্শিদাবাদের সকাল 9টা পর্যন্ত ভোটের হার 14.87। নির্বাচন কমিশনের কাছে সকাল 9টা পর্যন্ত 182টি অভিযোগ জমা পড়েছে এবং তার মধ্যে সবথেকে বেশি অভিযোগ মুর্শিদাবাদ থেকেই এসেছে। আমি মানবের কাছে আসছি। রানীনগরের ঘটনা আপনারা দেখলেন তিনজনেই। রানীনগরে তৃণমূল কর্মীর বাড়ির পেছনে বোমা ফেলা হয়েছে যে ভোট দিতে না যাওয়ার জন্য সেখানে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, এরকম পাল্টা যুক্তি আসছে। মানব, দেখুন, এই যুক্তি আসবে এটাই খুব স্বাভাবিক। এখন অদ্ভুত রকমভাবে তৃণমূল যেখানে বোমা ফেলে সেই বোমা খুব সুন্দরভাবে ব্লাস্ট করে, কিন্তু তৃণমূলের বাড়ির সামনে কেউ বোমা ফেললে সেই বোমা ফাটে না, সেই বোমা খুঁজে পেয়ে যায় পুলিশ। আর সবচেয়ে বড় কথা, বোমা উদ্ধারে পুলিশ যাওয়ার আগে তৃণমূলের নেতানেত্রীরা আগে থেকেই খবর পেয়ে যান আজকে অমুক জায়গায় বোমা পড়বে, কালকে তমুক জায়গায় বোমা পড়বে, কিন্তু বোমাগুলো একটাও ফাটে না। এর আগে পূর্ব মেদিনীপুরের ঘটনা দেখেছি, আচ্ছা তার আগে নির্বাচনে আলিপুরদুয়ারের ঘটনা দেখেছি। কোনো বোমাই তৃণমূলের ওখানে পড়লে ফাটে না, আর বাকি জায়গায় তৃণমূল ফেললে ফেটে যায়। এই তত্ত্বটা বুঝতে বড় কষ্ট হয়। তো স্বাভাবিকভাবে উনি বলবেন এই অভিযোগ আসছে, অভিযোগ আসবে। এবার বিষয়টা হলো যে পথ দেখাবে সেই পথেই তো মানুষ চলবে। তো রাজ্যের মানুষকে কিভাবে প্রভাবিত করা যায় সেই প্রভাবিত করবার চেষ্টা। জমি হারাচ্ছে, জমিটাকে উদ্ধার করবার জন্য উত্তেজনা তৈরি করতে হবে, এটা একটা চক্রান্ত ছাড়া আর কিছু নয়। জমি হারানোর মধ্যে জমি পাওয়ার কথা আপনারা কোনটা ভাবছেন? আজকে চারটের মধ্যে বাম কংগ্রেস জোট কোনটা ভাবছে? বাম কংগ্রেস জোট, আমি আবার বললাম, আজকে 4টে সিটই বাম কংগ্রেস জোট পাবে নিশ্চিতভাবে। আপনাদের চ্যানেলে দায়িত্বের সঙ্গে বলে যাচ্ছি। বেশ, আমি তৃণমূলের বক্তার কাছে আসছি। বসুন্ধরাদি, পার্সেন্টেজের দিক থেকে যদি এখনো পর্যন্ত দেখা যায় মুর্শিদাবাদে কম পড়েছে ভোট এবং সব থেকে বেশি অভিযোগও মুর্শিদাবাদ থেকেই আসছে। হ্যাঁ, কি আপনার কি বলতে চাইছেন? এটার দায় তৃণমূলের, যে ভোট কম পড়েছে সেটার দায় তৃণমূল। তৃণমূল ভয় দেখিয়ে ভোটারদেরকে নিয়ে আসতে পারছে না। যদি তাই করতে হয়, মানে যদি তাই বলেন, তাহলে তো সেখানে কেন্দ্রীয় বাহিনী কি করছে? সারা রাজ্য জুড়ে এমসিসি চলছে, পুলিশ যেখানে সেখানে চলে যেতে পারবে না। রাজ্যের পুলিশ দিয়ে ভোট হচ্ছে, কথাও আপনারা বলতে পারছেন না। ভোট কম পড়ার পেছনে নির্বাচন কমিশন ঠিকমতো ভোটারদের কাছে পৌঁছতে পারেনি, সেই রকম নিরাপত্তা হয়তো দিতে পারেনি, যে কারণে ভোট পড়েনি। আর বাম কংগ্রেস জোটের প্রতি কোনো আস্থা নেই, সেটাও তো হতে পারে যে কিছুদিন আগে পর্যন্ত এদের বিরুদ্ধে, একের বিরুদ্ধে আরেকজন দাঁড়িয়ে ভোটে জিতেছে, এখন এরা জোট হয়ে গেছে, কাকে ভোট দেবো কমপ্লিটলি কনফিউজড। তাহলে তো রাজ্যের ভোটটাই বাতিল হয়ে যাবে দিদি। সুচন্দ্রিমা, আরেকটা কথা, তাহলে তো বসুন্ধরা দিয়ে রাজ্যের ভোটটাই বাতিল হয়ে যাবে। না, রাজ্যের ভোটটা কারণ তো মানুষের আস্থার কথা বললে পরে এপাং ওপাং ঝপাংয়ের যে দৃষ্টান্ত এই পশ্চিমবাংলার মানুষ দেখেছে, বিজেপি টু তৃণমূল, তৃণমূল টু বিজেপি, তাহলে তো রাজ্যের মানুষ আর কোথাও নির্বাচনে ভোট দিতে যাবেন না। হ্যাঁ, আপনার কথা অনুযায়ী এপাং ওপাং ঝপাং সত্ত্বেও 2021-এ এবং গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভাগ্যেই কিন্তু ভোট সব থেকে বেশি পড়েছে। ঝপাংয়ের যদি রিয়াকশন এরকমই হতো যে মানুষ ভোট দেবে না, আপনাদেরকে বিশ্বাস করবে, তাহলে 2014-তে আপনারা জিতে যেতে পারতেন। 2021-এ আপনারা জিতে যেতে পারতেন। আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হলো মানুষ যদি বাম কংগ্রেসকে যদি ভরসা করতে নাই পারে, বিশ্বাস করলাম বাম কংগ্রেসকে ভরসা করছে না তাই নির্বাচনে ভোট দিতে যাচ্ছে না, তাহলে আপনারা তো ওখানে এত উন্নয়ন করেছেন, আপনাদেরকে তো ভোটটা দিতে যাবে। আসল সমস্যা হলো মানুষকে বাধা দেওয়ার চেষ্টা চলছে, এবং এই বাধা দানের পুলিশের সাথে যুক্ত আছে। পুলিশের নেতৃত্বে মানুষকে ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে, ভুয়ো ভোটার নিয়ে এসে নির্বাচন করানোর চেষ্টা চলছে মুর্শিদাবাদ অঞ্চলে। তাহলে সেটাই নির্বাচন কমিশনের প্রতি আপনাদের আস্থা নেই, অভিযোগ হচ্ছে তো, অভিযোগ জমা করেছে, সেটা জানান। আর তৃণমূল কংগ্রেস থেকে কোনো অভিযোগ নেই, ভোট পার্সেন্টেজ ওখানে কম পড়ছে বলে তৃণমূল কংগ্রেসের কোনো অভিযোগ নেই। তৃণমূল কংগ্রেসের ভোট এবং ভোটাররা তারা ঠিক গিয়ে ভোট দিয়ে আসবে। আমি রুবিদির কাছে আসছি। এই যে 4 কেন্দ্রে আজকে ভোট হচ্ছে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যারাই প্রচারে এসেছেন, সবথেকে বেশি মেরুকরণের চেষ্টা এবং অনুপ্রবেশের প্রসঙ্গ তারা তুলেছেন এখানে। স্পষ্ট ইঙ্গিত, স্পষ্ট একেবারে বার্তা যে সেই একই কথায় যেটা নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে 70-30-এর শতাংশের বিচার।
বারংবার এই বাংলায় এসে অনুপ্রবেশের ঘটনা নিয়ে যখন আপনারা মালদহে প্রচার করছেন, জঙ্গিপুরে প্রচার করছেন, মুর্শিদাবাদে প্রচার করছেন, তাহলে বারংবার এই মানুষগুলোর কাছে বিকাশের কথা কেন বলতে পারছেন? সুচন্দ্রমেদি, রুবিদি বলার আমি মাঝে ডিস্টার্ব করবো না, একটা কথা খালি বলে দেবো, রুবিদি নিশ্চয়ই উত্তর দেবে। এই 70-30-এর অনুপ্রবেশের যে ঘটনায় তার 40 কিন্তু শুভেন্দু অধিকারীও দায়ী। আচ্ছা, এবার আমি বলি, করিমপুর 113-114 নম্বর ভোট গ্রহণ কেন্দ্রে রাজ্য পুলিশ সেন্ট্রাল বাহিনীর থেকে আগে গিয়ে ঢুকে বসেছিল এবং ভোটারদের প্রভাবিত করছিল। অ্যান্ড সকলেই জানে যে রাজ্য পুলিশ হচ্ছে পিসিমার দলদাস। তাহলে এইটা যে অবশ্য তারপরেই এসে ওনাদের বার করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনী কার দলদাস? কেন্দ্রীয় বাহিনী কারোরই দলদাস নয়, তারা চেষ্টাও করেনি ভেতরে ঢুকতে। এরা ভেতরে ঢুকে বসে প্রভাবিত করছে। একটা কালো রঙের পর্দা টাঙিয়ে তার পেছনে গিয়ে এটা হচ্ছে। যখন প্রার্থী এসে কেন্দ্রীয় বাহিনী দেখছে, বিজেপি কেন্দ্রীয় বাহিনী তো ভেতরে ঢুকছে না, এরা তো ভেতরে ঢুকে বসে আছে। প্রার্থী এসে যখন আপত্তি করলো তখন তাকে বের করে দিতে বাধ্য হলো এবং তাকে বের করে দিল। আর এবার আরেকটা কথা হচ্ছে, ও 30 আর 70 এই শতাংশটা কি তৃণমূল কংগ্রেস বলেনি? হুমায়ুন কবির বলেছে যে 30% হিন্দু, 70% মুসলমান। এই 30%কে ধরে নিয়ে আমরা ভাগীরথীতে ফেলে দেব যদি একটা কথা বলে 70% দিয়ে ভোট করাবো এবং আমরা জিতব। ব্যাংক তাস, ভোট ব্যাংক তাস যদি কেউ খেলে অবশ্যই ব্যবহার করা। গত পরশুদিন এসে অমিত শাহ বলে যাচ্ছেন, বলি এবার আমি, হ্যাঁ বলুন। সেটা হচ্ছে ভোট ব্যাংককে যদি, মুসলমানকে তো মানুষ বলে মনেই করে না তৃণমূল, মুসলমানকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবেই দেখে। সেই জন্য তারা মুসলমান তোষণ করতে থাকেন। আর আমরা কিন্তু মুসলমানকে মানুষ বলে মনে করেন আপনারা? আমরা কিন্তু ধর্মনিরপেক্ষ হিসেবে সকলকেই মানুষ বলে মনে করি এবং আমরা যেটা বলি সেটা হচ্ছে উন্নয়ন, সার্বিক উন্নয়ন। এবং এই পিসিমা ভুল বোঝাচ্ছে যে সিএ করে মুসলমানদের বার করে দেবে। তার কারণ মুসলমানটা তার ভোট ব্যাংক। এই ভোট ব্যাংককে খেপিয়ে না তুললে সে জিততে পারবে না। আপনাদের সাংসদকে অ্যাপ্লাই করতে বলুন না নাগরিকত্ব। এমনিতেও জিততে পারবে না। উনি তো বলেছিলেন নাগরিকত্ব উনি অ্যাপ্লাই করবেন। আগে ওনাকে অ্যাপ্লাই করতে বলুন না। অ্যাপ্লাই করবে কি করে? আসলে